হ্যালো গাইস, আজকে আমি বানিয়ে ফেলেছি দারুণ সুস্বাদু একটি রেসিপি চিলি চিকেন। আর এই চিলি চিকেনের রেসিপিটি কিন্তু আমি পুরো ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি, তো তোমরা চাইলেও কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর এই রেসিপিটি বানানোর জন্য পুরো ভিডিওটা দেখো, আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সবটাই দেখাবো। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হলো 500 গ্রাম বনলেস চিকেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। চিকেনের মধ্যে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি আর্ধেক পাতিলেবুর রস, তোমরা চাইলে এখানে ভিনেগারও দিতে পারো। তারপর আমি চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি হলো 2 চামচ লবণ। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে নেওয়ার পর দিচ্ছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে নিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিলাম হলো একটি ফাটিয়ে রাখা ডিম। ডিম দিয়ে দেওয়ার পর দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এরপর সমস্ত উপাদানগুলি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে আমি এখন 2 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেওয়ার পর ভালো করে সাদা তেলটিকে চিকেনের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এই চিকেনটিকে এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। আধা ঘন্টা পর চিকেনের পকোড়া বানিয়ে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে সমস্ত চিকেনগুলো দিয়ে পকোড়া ভেজে নেব, আর লাল লাল করে পকোড়াগুলি ভেজে নেব। দেখো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটি পকোড়া খুবই নরম ও তুলতুলে হয়েছে। চিলি চিকেনের গ্রেভি তৈরির জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিলাম 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর দিলাম 2টো কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটি টমেটো। তোমরা টমেটো চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ লেবুর রস, তোমরা এখানে ভিনেগারও দিতে পারো। এরপর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে দেওয়ার পর আমি একটি বাটির মধ্যে 2 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ রেড চিলি সস ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেটি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে 2 বাটি মতন জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এটা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একটু পাতলা হয়েছে, যেহেতু জল দেওয়া হয়েছে এই জন্য এই গ্রেভিটাকে ঠিক করার জন্য এর মধ্যে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই গোলানো কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দেওয়ার পর আমার চিলি চিকেনের গ্রেভিটা ঠিক হয়ে যাবে। তারপর দেখো আমার চিলি চিকেন কিন্তু অলরেডি রেডি, আর নামিয়েও ফেলেছি। তোমরা কিন্তু গরম গরম ফ্রাইড রাইস কিংবা রুটির সাথে খেতে পারো এই সুস্বাদু চিলি চিকেন, আর অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো বাড়িতে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।